ইউটিউব চ্যানেল জিওগ্রাফি লার্নিং প্লাস একাডেমি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব যারা 4th সেমিস্টার রিজিওনাল প্ল্যানিং পরীক্ষা দিচ্ছ, তোমাদের গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যাল। লাস্ট যে প্র্যাকটিক্যালটি আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া বাকি ছিল, বিভিন্ন কারণে এটা আমার দিয়ে ওঠা হয়নি। তো আজকে আমি তোমাদের সঙ্গে এটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ডেলিনিয়েশন অফ ফর্মাল রিজিয়ন বাই ওয়েটেড ইন্ডেক্স মেথড। তো এই প্র্যাকটিক্যালটা তোমাদের সঙ্গে আজকে আমি ডিটেলস আলোচনা করব। তো আমি এটা দুটো পার্টে ভাগ করেছি, একটা পার্ট 1 একটা পার্ট বি। কারণ আমরা ওয়েটেড ইন্ডেক্স আমরা দুটো আমরা যেটা সিলেবাসে দেওয়া আছে সেটা করব। একটা করব ইকুয়াল ওয়েটেড ইন্ডেক্স মেথড, আরেকটা করব আনইকুয়াল ওয়েটেড ইন্ডেক্স। তো আজকে তোমাদের সঙ্গে পার্ট 1 যেটা আলোচনা করছি সেটা হচ্ছে ইকুয়াল ওয়েটেড ইন্ডেক্স। তো তার জন্য আগে প্রথমে আমাদের জানতে হবে একটু থিওরিক্যালি কনসেপ্ট, যেটা হচ্ছে যে হোয়াট ডু ইউ মিন বাই ওয়েটেড ইন্ডেক্স মেথড। না, আমরা ওয়েটেড ইন্ডেক্স মেথড বেসিক্যালি আমরা করে থাকি যে ফর্মাল রিজিয়নের ডেলিনিয়েশনের ক্ষেত্রে। তো ফর্মাল রিজিয়ন আমরা কাকে বলবো না, ফর্মাল রিজিয়ন আমরা বেসিক্যালি বলে থাকি যে এমনই একটা অঞ্চল যে অঞ্চলের পৃথকীকরণের ক্ষেত্রে আমরা দুটো উপাদানকে আমরা এখানে দিয়ে থাকি। প্রথম উপাদানকে আমরা বলতে পারি যে সেই অঞ্চলের মধ্যে কতজন মানুষ তারা আয় করে থাকে, অর্থাৎ কতজন ইনকাম ওয়ার্কার্স রয়েছে আর কতজন নন ইনকাম ওয়ার্কার্স রয়েছে, মানে কতজন সেখানে আয় করে না, মানে বেকারত্ব রয়েছে। তো বেকারত্ব আর যারা আয় করে থাকে তাদের মধ্যে একটা পৃথকীকরণ আমরা করে থাকি, যেটা আমরা ফর্মাল রিজিয়ন বা বাহ্যিক অঞ্চল হিসেবে তাকে আমরা আইডেন্টিফাই করে থাকি। এক্ষেত্রে আমরা সেই অঞ্চলের মধ্যে আমরা কতটা হোমোজেনেসি আছে সেটাকে আগে দেখব। আরেকটা আমরা দেখব সেটা হচ্ছে যে ইউনিফর্মিটি এখানে কতটা রয়েছে, এবং তার উপর এই হোমোজেনেসি আর ইউনিফর্মিটির উপর ভিত্তি করে, অর্থাৎ আমরা বলতে পারছি যে সমসত্ব, আরেকটা আমাদের রয়েছে যে সমধর্মিতার উপর ভিত্তি করে যখন আমরা কোনো একটা অঞ্চলকে পৃথকীকরণ করছি, এবং পৃথকীকরণের ক্ষেত্রে আমরা যেমন আমি ফর এক্সাম্পল বললাম যে ইনকাম ওয়ার্কার আর নন ইনকাম ওয়ার্কারের মধ্যে যে পৃথকীকরণ করছি সেটাকে আমরা নর্মালি ভাবে আমরা বাহ্যিক অঞ্চল বলে থাকি। এবার বাহ্যিক অঞ্চলকে আমরা চিহ্নিতকরণ করার জন্য বা তাকে অ্যানালিসিস করার জন্য আমরা বিভিন্ন ধরনের কিন্তু মেথডকে আমরা ইউজ করে থাকি। যেমন আমি এইখানে দিয়েছি, ফার্স্ট রয়েছে আমাদের অ্যাজিউম মেথড রয়েছে, তারপরে রয়েছে ফিক্সড ইন্ডেক্স মেথড রয়েছে, তারপরে রয়েছে ক্লাস্টার্স মেথড রয়েছে, তারপরে রয়েছে যে ভেরিয়েবল ইন্ডেক্স মেথড রয়েছে, তারপরে রয়েছে আমাদের ওয়েটেড ইন্ডেক্স মেথড রয়েছে, তারপরে রয়েছে ফ্যাক্টর অ্যানালিসিস রয়েছে। এই যে মেথডগুলো রয়েছে এই প্রত্যেকটা মেথডের মাধ্যমে কিন্তু আমরা এই ফর্মাল রিজিয়নকে কিন্তু বা ডেলিনিয়েশন অফ ফর্মাল রিজিয়নকে কিন্তু আমরা এইখান থেকে কিন্তু আমরা অ্যানালিসিস করে থাকতে পারি, বা ফর্মাল রিজিয়নকে আমরা এখান থেকে অ্যানালিসিস করি। তো আমাদের সিলেবাস ওয়াইজ যেটা আমাদের প্র্যাকটিক্যালে যেটা দিয়েছে সেটা হচ্ছে এই ওয়েটেড ইন্ডেক্স নাম্বার মেথড, অর্থাৎ কিভাবে একটা ফর্মাল রিজিয়নকে আমরা পৃথকীকরণ করব। সেই পৃথকীকরণের ক্ষেত্রে আমরা বেশ কিছু আমরা ওয়েটেজ নাম্বারকে আমরা এখানে দেব। তো এখানে ওয়েটেজ যে নাম্বার দেব সেই ওয়েটেজ নাম্বার আমরা বিভিন্নভাবে দিতে পারি। সেটা আমাদের বিশেষ করে যারা ইনকাম আছে বা যারা নন ওয়ার্কার্স রয়েছে তাদের ওপর বেস করে বা তাদের ভেরিয়েবলের ওপর বেস করে আমরা এখানে দিয়ে থাকি। তো কিভাবে আমরা প্র্যাকটিক্যালটি করছি সেটা আমরা আস্তে আস্তে আসি। তো নর্মালি এই ওয়েটেড ইন্ডেক্স মেথড নিয়ে আমরা যখনই আলোচনা করব, সেই আলোচনা করতে গেলে আমাদের পড়তে হবে যে আমাদের বাউডিভিলের কথা পড়তে হবে। এই বাউডিভিল ছিলেন একজন ফ্রান্স ইকোনমিক্স, অর্থাৎ ফ্রান্সের অর্থনীতিবিদ ছিলেন। তিনি 1966 সালে সর্বপ্রথম এই ওয়েটেড ইন্ডেক্স মেথডের অ্যানালিসিস করেছিলেন। তিনি একটা অঞ্চলকে প্রথমে 12টা ভাগে বিভক্ত করেছিলেন, অর্থাৎ 12টা সাব ক্লাসিফাইতে তিনি বিভক্ত করেছিলেন। দেখো এইখানে আমি একটা অঞ্চল দিয়েছি, এই ধরনের যে প্রত্যেকটা অঞ্চলের যে আমরা ক্লাসিফিকেশন দিয়ে দেখবো, এই যে প্রত্যেকটা অঞ্চলের ক্লাসিফিকেশন এটা রিজিয়ন এ আর রিজিয়ন বি এর উপর বেস করে, অর্থাৎ এই যে তিনি যে 12টা ভাগে যে বিভক্ত করলেন তার মধ্যে তিনি পার্থক্য করতে চেষ্টা করেছেন যে কোথায় রয়েছে আমার ইনকাম ওয়ার্কার বা যারা আয় করে, আর কারা রয়েছে নন ওয়ার্কার্স বা যারা বেকারত্ব বা যারা আয় করে না। এবার এই যে দুটো যে ভেরিয়েবল, একটা রয়েছে ইনকাম ওয়ার্কার্স, একটা রয়েছে নন ওয়ার্কার্স, এদের মধ্যে আমরা কি প্রবলেম আইডেন্টিফাই করতে পারছি বা তাদের মধ্যে কোথায় প্রবলেমটা রয়েছে, অর্থাৎ সেই প্রবলেম রিজিয়নটা আইডেন্টিফিকেশন করেই হচ্ছে ওয়েটেড ইন্ডেক্স মেথডের কিন্তু
মূল অ্যাজাম্পশন বা মূল আমাদের উদ্দেশ্য আমরা এখানে বলতে পারি। অর্থাৎ যদি কোনো একটা অঞ্চল, সেই অঞ্চলের মধ্যে যদি আমার যদি থাকে আমার একদিকে রইলো আমার ইনকাম ওয়ার্কার, আরেকটা রয়েছে নন ইনকাম ওয়ার্কার্স, তাহলে এই যে দুটো ভেরিয়েবল তাদের মধ্যে তারা একটা রিজিয়নের মধ্যেই রয়েছে, কিন্তু তাদের ওই যে রিজিয়নের মধ্যে কোথায় আমার ইনকাম ওয়ার্কার্স রয়েছে, কোথায় নন ইনকাম ওয়ার্কার্স রয়েছে এবং তাদের মধ্যে কোন প্রবলেমটা আইডেন্টিফাই হলো সেটার জন্য কিন্তু আমরা এইখানে আমরা এই ওয়েটেড ইন্ডেক্স মেথড করে থাকছি। এবং বাউডিভিল তিনি এই যে ওয়েটেড ইন্ডেক্স এই মেথডটাকে তিনি অ্যানালিসিস করার জন্য তিনি এইখানে দুটো স্ট্যাটিস্টিক্যাল ভেরিয়েন্সের তিনি সাহায্য নিয়েছেন। একটাকে আমরা বলবো মিন, যাকে আমরা বলছি এক্স বার, আর আরেকটাকে আমরা বলবো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা এসডি। অর্থাৎ মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মাধ্যমে যদি আমরা এই ফর্মাল রিজিয়নটাকে যদি আমি ডেলিনিয়েটেড করি বা তাকে যদি আইডেন্টিফাই করি, অর্থাৎ বাহ্যিক অঞ্চলটাকে যদি চিহ্নিতকরণ করি, তাহলে এই দুটো স্ট্যাটিস্টিক্যাল ওয়ের মাধ্যমে যদি আমরা তাকে যদি আমরা অ্যানালিসিস করি, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু যে ডিফারেন্সিয়েটটা, সেই ডিফারেন্সিয়েটটা কিন্তু অনেকটা কিন্তু দৃঢ় বা মজবুত হবে। সেই জন্য তো কিভাবে আমরা এবার প্র্যাকটিক্যাল করছি সেটা নিয়ে এখন আমরা ডিটেলস আমরা আসছি। তো এটা ফর এক্সাম্পল এটা নর্থ চব্বিশ পরগনার একটা ডেটা রয়েছে। এইখানে আমরা তিনটে ভেরিয়েবল নিয়েছি। একটা নিয়েছি মার্জিনাল ওয়ার্কার্স, মানে যারা কাজ করে বা কর্মরত যারা ওয়ার্কার্স রয়েছে, আরেকটা হচ্ছে নন ওয়ার্কার্স, মানে যারা কোনো রকম কাজ করে না, বেকারত্ব। আর আরেকটা ভেরিয়েবল আমরা নিয়েছি সেটা হচ্ছে নাম্বার অফ ইলিটারেট। অর্থাৎ তিনটে ভেরিয়েবলকে আমরা এখানে নিয়েছি এবং নর্থ চব্বিশ পরগনার যে 22টা যে ব্লক নাম্বার, সেই 22টা ব্লক নাম্বারের উপর বেস করে আমরা মার্জিনাল ওয়ার্কার্স, নন ওয়ার্কার্স আর নাম্বার অফ ইলিটারেট নিয়েছি। তো এই ক্ষেত্রে আমাদের এক্সামে কোশ্চেনটা দুইভাবে দিতে পারে। আমাদের কিছু ওয়েটেজ ভ্যালু দিয়ে দেবে, অর্থাৎ যেহেতু আমরা ওয়েটেড ইন্ডেক্স করছি তাই আমাদের ওয়েটেজ ভ্যালুর উপর বেস করে করতে হবে। আরেকটা এক্সামে কোনো ওয়েটেজ ভ্যালু দিয়ে দিল না, তাহলে সেক্ষেত্রে ক্যালকুলেশন আমরা কিভাবে করব। তো আমি এখানে দুটো ওয়েতেই আমরা দেখাবো যে কিভাবে আমরা এই ক্যালকুলেশনটা করব। তো প্রথমে দেখো, প্রথম যে আমার কোশ্চেনটা রয়েছে, প্রথম কোশ্চেনে কিন্তু কোনো ওয়েটেজ দিয়ে দেওয়া নেই, নর্মাল একটা ডেটা দিয়ে দিয়েছে, বলে দিয়েছে ওয়েটেড ইন্ডেক্স ক্যালকুলেশন করতে, যেটা আমার ইকুয়াল ওয়েটেজ স্কোরের উপর বেস করে। তাহলে আমরা কিভাবে করব? তো প্রথমে আমরা এই ডেটাটাকে দেখে নিলাম, দেখে নিয়ে কি করব, আমরা একটা ক্যালকুলেশন টেবিল বানিয়ে নেব, যেখানে ক্যালকুলেশন টেবিলে আমার ডেটা টেবিল থেকে প্রথম যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে সিরিয়াল নাম্বার থাকবে, তারপরে থাকবে নাম্বার অফ সিডি ব্লকস, তারপরে থাকবে মার্জিনাল ওয়ার্কার্স, নন ওয়ার্কার্স আর নাম্বার অফ ইলিটারেট। এই যে আমাদের পাঁচটা যে কলাম আছে, এই পাঁচটা কলাম যেভাবে ডেটা টেবিল ছিল আমি ঠিক সেইভাবে এখানে রেখে দেবো। তারপরে আমি এক্সট্রা যে কলামগুলো অ্যাড করব ক্যালকুলেশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে দেখো লেখা আছে এক্স বার ডিভাইডেড বাই এক্স ওয়ান বার, অর্থাৎ x1 x2 x3 এগুলো কি দেখো পরপরই লেখা আছে। সেকেন্ড কলামে রয়েছে x2 ডিভাইডেড বাই x2 বার, থার্ড কলামে লেখা আছে x3 ডিভাইডেড বাই x3 বার। তাহলে আমরা এইগুলোকে কিভাবে আমরা অ্যানালিসিস করব। দেখো মার্জিনাল ওয়ার্কার্স, এই মার্জিনাল ওয়ার্কার্স হচ্ছে যারা ইনকাম করছে, তাই আমরা তাদেরকে আমরা x1 দিয়েছি। যারা ইনকাম করছে না, বেকারত্ব, তাদের আমরা দিয়েছি x2। আর নাম্বার অফ ইলিটারেট, অর্থাৎ যাদের মধ্যে লিটারেসিটা প্রায় নেই বললেই চলে, তাকে আমি রেখেছি সবার লাস্টে x3। এবং তারপরে আমরা কি করেছি, প্রত্যেকটা যে ভেরিয়েবল রয়েছে বা প্রত্যেকটা যে আমাদের যে ডেটা টেবিল থেকে ডেটা পেয়েছি সেইগুলোকে আমরা মিন বের করে নিয়েছি। এবং মিন বের করা মানে হচ্ছে x1 বার, x2 বার আর একটা হচ্ছে x3 বার। দেখো ঠিক আমরা এইভাবে কিন্তু প্রত্যেকটা মিন কিন্তু আমরা বের করে নিয়েছি। দেখো প্রত্যেকটার আগে টোটাল আমরা বের করলাম, অর্থাৎ সবকটা সামেশন বের করলাম, অর্থাৎ মিন বার করতে গেলে আমাকে আগে সামেশন বের করতে হয়। তাই দেখো সবকটা আমরা মার্জিনাল ওয়ার্কার্স, নন ওয়ার্কার্স আর নাম্বার অফ ইলিটারেটের ক্ষেত্রে কিন্তু আমরা সামেশন বের করেছি। সামেশন বের করার পর তারপরে আমরা যদি তাকে 22 দিয়ে ডিভাইডেড করি, তাহলে কিন্তু আমরা এই আনসারটা পেয়ে যাব। মানে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো আমি এইটার ক্ষেত্রে পেয়েছি 332672। এইটাকে যদি আমি 22 তার নাম্বার অফ আইটেম দিয়ে যদি ডিভাইডেড করি, তাহলে কিন্তু আমি
এই ভ্যালুটা পেয়ে যাব। ঠিক একইভাবে যদি এইটাকেও যদি আমি 22 দিয়ে যদি ডিভাইডেড করি তাহলে কিন্তু আমি এই ভ্যালুটা পেয়ে যাব। ঠিক একইভাবে এইটাকে যদি আমরা 22 দিয়ে ডিভাইডেড করি তাহলে কিন্তু আমরা এই ভ্যালুটা পেয়ে যাব। তাহলে এইভাবে দেখো প্রত্যেকটা কিন্তু আমরা এক্স বার 1 x2 বার আর একটা x3 বার কিন্তু আমরা বের করে নিলাম। বের করে নেওয়ার পর কি করব, এই যে ভ্যালুগুলো এসছে প্রত্যেকটা ভ্যালুগুলোকে কিন্তু x1 দিয়ে ডিভাইডেড করব। মানে এই ভ্যালুটার সাথে আমরা ডিভাইডেড করব x বার 1 যেটা বেরিয়েছে। একইভাবে এই ভ্যালুটার সাথে আমরা ডিভাইডেড করব x2 বার, মানে যেটা মিন বার করলাম। একইভাবে এইটার সঙ্গে আমরা x3 বারকে আমরা ডিভাইডেড করব। আমরা ডিভাইডেড করে নিলাম। একইভাবে এইটার সাথে আমরা সেম করব x বার 1, তারপরে হচ্ছে x বার 2 বা x2 বার যাই আমরা বলি না কেন। আবার এইটার ক্ষেত্রে আমরা x বার 3 এইভাবে করব। করে আমরা এখানে সরাসরি আনসারগুলো লিখে নেব। তোমরা ক্যালকুলেটরে করবে তাহলেই পেয়ে যাবে। তো দেখো আমি ফার্স্টেরটা আমি করলাম, করে আমি এই ভ্যালুটা পেয়েছি, অর্থাৎ আমি এইটার সঙ্গে আমি x বার 1 কে আমি ডিভাইডেড করলাম, ডিভাইডেড করে আমি এই ভ্যালুটা পেয়েছি। তাহলে দেখো এইভাবে আমরা সব কটা আমরা বের করে নেব। প্রত্যেকটার যে ইন্ডিভিজুয়াল ভ্যালু রয়েছে তাকে আমরা মিন দিয়ে ডিভাইডেড করে আমরা ভ্যালুগুলো আমরা এইভাবে বার করে নিচ্ছি, দেখে নাও। তো আমরা দেখো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আমরা x1 ডিভাইডেড বাই x1 বার, x2 ডিভাইডেড বাই x2 বার আর x3 ডিভাইডেড বাই x3 বার করে নিলাম। বার করে নেওয়ার পর তারপরে আমরা যে ওয়েটেজ গুলো পেয়েছি সেই ওয়েটেজ গুলো দিয়ে আমরা এখানে গুণ করব। কিন্তু আমার পরীক্ষার কোশ্চেনে কিন্তু কোনো ওয়েটেজ বলে দেয়নি, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে ক্যালকুলেশন করব? যদি পরীক্ষায় কোনো ওয়েটেজ যদি বলে না দেয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, ফার্স্ট যে আমরা W1 যেটা লিখেছি মানে ওয়েটেজ স্কোর 1, W2 মানে হচ্ছে ওয়েটেজ স্কোর 2, তারপরে হচ্ছে ওয়েটেজ স্কোর 3, অর্থাৎ এইগুলোর পাশে আমি 1 মানে হচ্ছে আমাদের এইটাকে আমরা 1 ধরে নেব, এইটাকে ধরে নেব 2 আর এইটাকে ধরে নেব 3। যদি আমার এক্সামে যদি এই ওয়েটেজ ভ্যালুগুলো বলে দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা সেই ভ্যালু দিয়ে কিন্তু আমরা এটাকে গুণ করতাম, কিন্তু যেহেতু এখানে কোনো ওয়েটেজ ভ্যালু বলে দেওয়া নেই তাই আমরা ফার্স্টের যে মার্জিনাল ওয়ার্কার্স এবং তার মিনের ওপর বেস করে আমরা যে এর ভ্যালুটা বার মানে করবো আর কি, তার সঙ্গে আমরা 1 কে গুণ করব, সেকেন্ড এরটার সাথে 2 কে গুণ করব, থার্ড এরটার সাথে 3 দিয়ে গুণ করব। এটা সব ধরনের অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমরা সেম মেথডই কিন্তু আমরা এখানে ইউজ করব। তাহলে দেখো আমরা যদি প্রথম যে ভ্যালুটা পেয়েছি এই যে এই ভ্যালুটার সাথে যদি আমরা 1 কে যদি গুণ করি তাহলে কিন্তু আমরা এই ভ্যালুটাই সেম ভ্যালুই পাবো 0.84। দেখো ঠিক এইভাবেই যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো ঠিক এই ভ্যালুগুলোই পেয়ে গেছে, অর্থাৎ আমরা এই ভ্যালুগুলোর সাথে আমরা কি করেছি 1 কে কিন্তু আমরা গুণ করেছি সবকটার ক্ষেত্রে। একইভাবে আমরা কি করব, একইভাবে আমরা সেকেন্ডের যে ভ্যালুটা রয়েছে এইগুলোর সাথে কি রয়েছে দেখো W2 লিখেছি মানে আমরা এইটা ধরেছি 2 ধরেছি, তাই আমরা কি করব সবকটা যে ভ্যালু রয়েছে তাকে আমরা কি করব 2 দিয়ে গুণ করব। যদি 2 দিয়ে গুণ করি তাহলে দেখো আমরা পেয়ে যাচ্ছি এই ভ্যালুগুলো পেয়ে যাচ্ছি। আর যেটা আমাদের লাস্টের যে ভ্যালুটা রয়েছে সি এর ক্ষেত্রে আমরা এখানে কি নিয়েছি 3 নিয়েছি, তাই এই যে প্রত্যেকটা যে ভ্যালু রয়েছে তাকে যদি আমি 3 দিয়ে যদি ইনটু করি তাহলে দেখো আমরা পেয়ে যাচ্ছি এই ভ্যালুগুলো পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এইভাবে কিন্তু আমরা যে ওয়েটেজ যে স্কোর থাকবে সেই ওয়েটেজ স্কোর দিয়ে কিন্তু আমরা কি করব না x বার ডিভাইডেড বাই x1 ডিভাইডেড বাই x বার 1 কে আমরা সেই ওয়েটেজ যে নাম্বার আমার দেওয়া থাকবে সেটা দিয়ে আগে আমরা গুণ করে নেব। গুণ করে নিয়ে আমরা এইভাবে আনসারগুলো পেয়ে যাব। পেয়ে যাওয়ার পর তারপরে আমরা ওয়েটেজ স্কোরগুলোকে গুণ করে নিয়ে আমরা এ বি সি তিনটেরই কিন্তু আমরা আনসার পেয়ে গেলাম। এরপরে কি করব, এই তিনটের যে আনসার পেয়েছি তিনটে আনসারকে আমরা এখানে যোগ করব, যোগ করে যেটা হবে সেটা হচ্ছে আমার টোটাল ওয়েটেজ, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি। অর্থাৎ দেখো আমার ফার্স্ট যে এর ভ্যালু ছিল যে 0.84 তাকে আমি প্লাস করব 2.5
42, আবার তাকে আমি প্লাস করব 7.26 করে আমার যেটা হবে সেটা আমরা এইখানে লিখব। দেখো ঠিক এইভাবেই a প্লাস b প্লাস c করে কিন্তু আমি এই আনসারগুলো পেয়েছি। পাওয়ার পর তারপর আমাকে কি করতে হবে, মিন ওয়েটেড ইন্ডেক্স, অর্থাৎ আমি যে টোটাল যে ওয়েটেড ইন্ডেক্স যেটা পেলাম, যেটা a প্লাস b প্লাস c করে, সেটাকে আমরা কি করব, সেইটাকে আমরা মিন বার করব। দেখো এইখানে আমরা a হচ্ছে একটা কম্পোনেন্ট, b হচ্ছে একটা কম্পোনেন্ট, c হচ্ছে একটা কম্পোনেন্ট, মানে আমরা তিনটে কম্পোনেন্ট আমরা পাচ্ছি। তাই আমরা এই যে ভ্যালুটা পাবো, এই ভ্যালুটার সাথে যদি আমি 3 কে যদি ডিভাইডেড করি, তাহলে কিন্তু আমি পেয়ে যাব এর মিনটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা মিন ওয়েটেড ইন্ডেক্স কিন্তু সবকটা ক্ষেত্রে যদি এইভাবে যদি 3 দিয়ে ডিভাইডেড করি, তাহলে কিন্তু আমি এর আনসার পেয়ে যাব। দেখো আমি প্রত্যেকটা কিন্তু আমি টেবিলের হেডিং এ কিন্তু আমি কিভাবে ক্যালকুলেশন গুলো করছি আমি সেইগুলো তোমাদের বোঝার সুবিধার্থে কিন্তু লিখে দিয়েছি। তোমরা যদি পরীক্ষা এইভাবে লিখে দিয়ে আসতে পারো, তাহলে কিন্তু যিনি পরীক্ষক তোমার খাতা দেখবেন, তাহলে তার কিন্তু এই প্র্যাকটিক্যালটি চেক করতে কিন্তু অত্যাধিক কিন্তু সুবিধা তার হবে। তো আমরা এইভাবে প্রত্যেকটা 3 দিয়ে ভাগ করলাম, ভাগ করে কিন্তু আমরা এইভাবে কিন্তু প্রত্যেকটা আনসার পেয়ে গেলাম মিন ওয়েটেড ইন্ডেক্স। এবার মিন ওয়েটেড ইন্ডেক্সে যে ভ্যালুগুলো পেলাম তাকে আমরা কি করব, এইবারে আমরা তাকে আমরা ক্লাসিফাই করছি এক একটা রিজিয়ন, অর্থাৎ সেই ম্যাপটাকে আমরা নিয়ে ম্যাপিং করব। তার জন্য কি করতে হবে, দেখো আমি প্রথমেই বলেছি যে আমাদের বাউডেভিল দুটো স্ট্যাটিস্টিক্যাল ওয়েকে তিনি মেনটেন করেছিলেন, একটা করেছিলেন মিন আর আরেকটা করেছিলেন এসডি। তাহলে এই দুটোকে আগে আমাকে বের করে নিতে হবে, এই মিন ওয়েটেড ইন্ডেক্সকে। তাহলে আমরা যদি ক্যালকুলেটরে যদি আমরা রিগ্রেশন মোডে যাই, অর্থাৎ যেভাবে আমরা স্ট্যাটিস্টিক্সে যেভাবে রিগ্রেশন মোডে গিয়ে আমরা যেভাবে এক্স আর ওয়াই বের করা শিখেছিলাম, ঠিক একইভাবে আমরা বের করব মিন আর এসডি। তাহলে যদি সেইখানে যদি আমরা ক্যালকুলেটরের রিগ্রেশন মোডে গিয়ে যদি করি, বা তোমরা চাইলে হাতে কলমে যদি ফর্মুলা দিয়ে যদি করতে পারো, তাহলে সেইভাবে হতে পারে। আমরা কি করব, সেইভাবে আমরা মিনটাকে আগে বের করে নেব। তাহলে দেখো আমরা ফার্স্টে মিন বার করে নিলাম। যদি সবকটার এই যে ভ্যালুগুলো রয়েছে, এই যে 22টা যে আমরা ভ্যালু পেয়েছি মিন ওয়েটেড ইন্ডেক্স, এর উপর বেস করে যদি মিন বার করি, তাহলে আমি এর মিন পাচ্ছি 2, আর এর যদি আমরা এসডি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি বার করি, তাহলে পাচ্ছি 0.99। তাহলে এই যে আমরা ভ্যালু পেলাম, এরপরে আমাদের ম্যাপিং করতে সুবিধা হবে। তো ম্যাপিং করার জন্য আমরা এখানে দুটো মেথডকে আমরা এখানে দেখিয়েছি, একটা মিন ওয়েটেড ইন্ডেক্সের রেসপেক্টে আমরা কোরোপ্লেথ মেথড করব, কিন্তু এখানে কোরোপ্লেথ আমরা দুই ভাবে দেখিয়েছি। একটা নর্মাল যেভাবে কোরোপ্লেথের ক্লাস বানাই স্টার্জেস ল এর মেথড, আর আরেকটা কিভাবে মিন আর এসডি দিয়ে আমরা মেথড বানাই সেটাকে আমরা এখানে দেখব। দেখো এইগুলো হচ্ছে ক্লাস বানানোর নিয়ম। ফার্স্টে আমার থাকবে মিন থাকবে, তারপরে আমি মিনের সঙ্গে এসডি কে আমরা যোগ করব, আর সেকেন্ড যে ক্লাস হবে সেটা হচ্ছে আমি মিনের সঙ্গে এসডি কে মাইনাস করব। এটা হচ্ছে আমার নর্মাল আমরা মিন আর এসডির সাহায্যে কিভাবে কোরোপ্লেথের ক্লাস বের করি। এবারে এই যে ক্লাসটা পেলাম, দেখো আমরা আগের টেবিলে আমরা মিন পেয়েছি কত 2, আর এসডি পেয়েছি 0.99, এটা। তাহলে এই 2 আর 0.99 এইটার উপর বেস করে কিভাবে আমরা এই কোরোপ্লেথের ক্লাসটা বানাচ্ছি। দেখো ফার্স্টে দেখো মিন রয়েছে আমার 2, আর এই 2 এর সঙ্গে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে যোগ করছি। দেখো আমার এখানে মেথডে বলাই আছে যে মিন প্লাস এসডি, তাই আমরা মিনের সঙ্গে এসডি কে যোগ করে 2.99 পেলাম। তারপরে আছে আমাদের মিন মাইনাস এসডি, অর্থাৎ এই মিনের সঙ্গে এসডি কে যদি মাইনাস করি তাহলে আমি এই ভ্যালুটা পাচ্ছি 1.01। এইবারে কিভাবে ক্লাস বানাচ্ছি এই মেথডগুলো অ্যাপ্লাই করে। তাহলে প্রথমে আমি পাচ্ছি মিন প্লাস এসডি, অর্থাৎ আমি ফার্স্টে আমি করলাম গ্রেটার দেন মিন প্লাস এসডি, তারপর আমরা মিন থেকে মিন প্লাস এসডি দেখব। মানে দেখো ফার্স্টে আমি এই ভ্যালুটা দিলাম, এই ভ্যালুটার পর দেখব মিন থেকে আমার এসডি কতটা রয়েছে। তারপরে আমরা করলাম যে মিন মাইনাস এসডি থেকে আমার মিন কতটা রয়েছে। দেখো মিন থেকে আমার মিন মাইনাস এসডি থেকে মিন কতটা রয়েছে, আরেকটা সেটা হচ্ছে লেস দেন এই মিন মাইনাস এসডি। তাহলে এই যে মেথডটা, এই মেথডটা কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে হবে
বা আমাদের মনে রাখতে হবে যে কিভাবে আমরা এই মিন আর এসডি মেথড দিয়ে আমরা কোরোপ্লেটের ক্লাস বানাই। তার জন্য আমাকে আগে নর্মাল আমার যে মেথডটা সেটাকে আমরা আগে জেনে রাখবো। আমাকে ফার্স্টে আমাকে মিন দেখতে হবে কি আছে, তারপরে মিনের সঙ্গে আমরা যদি এসডি কে প্লাস করি তাহলে আমরা কি পাচ্ছি, আবার মিনের সঙ্গে আমরা এসডি কে যদি মাইনাস করি তাহলে কি পাচ্ছি। এবার এইটার ওপর বেস করে যদি আমরা দেখি তাহলে দেখব যে আমার গ্রেটার দেন মিন প্লাস এসডি তে আমার কি সিচুয়েশন হচ্ছে, আবার মিন থেকে আমরা দেখব যে মিন প্লাস এসডির কি সিচুয়েশন হচ্ছে। আবার যদি আমরা দেখি তাহলে দেখবো এবার মিন মাইনাস এক্সডি, মিন মাইনাস এক্সডি থেকে আমার মিন কি সিচুয়েশনে আসছে, আর একদম লাস্টে আমরা দেখব যে লেস দেন মিন মাইনাস এসডি আমার কি সিচুয়েশনে হচ্ছে। এইটাকে আমাকে ভালো করে মনে রাখতে হবে। এরপরে আমরা সেই ওয়াইজ আমরা ভ্যালুগুলো বসিয়ে নিলাম। দেখো আমার এখানে বেরিয়েছে 2.99 আমি করলাম, তারপরে আমি পাচ্ছি মিন থেকে মিন প্লাস এসডি মানে 2 থেকে 2.99, তারপরে আমরা পাচ্ছি মিন মাইনাস এসডি থেকে মিন মানে হচ্ছে আমার 1.01 থেকে 2 কতটা, আরেকটা হচ্ছে লেস দেন আমার 1.01। এবার এর মধ্যে আমরা দেখব এই ভ্যালুগুলোর মধ্যে আমার এই ভ্যালুগুলো কোন কোন সিডি ব্লকের মধ্যে আমার এই ভ্যালুগুলো পড়ছে, মানে আমরা এই ভ্যালুগুলোকে আমরা এখানে দেখব যেগুলো আমরা এই মিন ওয়েটেড ইন্ডেক্স বার করেছি। তো আমরা এইভাবে আগে আমরা কোরোপ্লেতে ক্লাস বানিয়ে নিলাম। এরপরে কি করব, সিরিয়াল নাম্বার ওয়াইজ আমরা এই যে ক্লাসটা পেলাম এই ক্লাসের উপর বেস করে আমরা কোরোপ্লেতে ম্যাপিং করব একই নিয়ম। দেখো ঠিক এইভাবে আমরা কোরোপ্লেতে ম্যাপিং করেছি মিন ইকুয়াল ওয়েটেড ইন্ডেক্সের উপর বেস করে। এটার উপর বেস করে আমাকে এই ম্যাপিংটা করতে হয়েছে। তাহলে আশা করি কিভাবে মিন ওয়েটেজ ইন্ডেক্স দিয়ে আমরা কাজটা করেছি তোমরা বুঝতে পারলে। এরপরে আমরা করব ভ্যালু আমাদের দিয়ে, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে নর্মাল কোরোপ্লেট মেথড, অর্থাৎ আমরা অ্যাকর্ডিং টু স্টার্জেস ল এর মেথড যদি ব্যবহার করি, যেটা আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি। তাহলে ফার্স্ট আমরা কি করছি, ফার্স্ট আমরা রেঞ্জ বার করলাম, নাম্বার অফ ক্লাস বার করলাম, এই যে স্টার্জেস ল এর যে ফর্মুলা আছে সেই ফর্মুলা দিয়ে, তারপরে আমরা ইন্টারভেল বার করলাম, তার উপর বেস করে আমরা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ক্লাস আমরা এখানে তৈরি করলাম। তৈরি করে তারপরে নর্মাল যে আমাদের কোরোপ্লেতের যে নিয়ম সেই নিয়মটা আমরা এখানে করলাম। যদি আমরা নর্মাল কোরোপ্লেতের নিয়মে যদি করি তাহলে সেটা হবে আমার সিঙ্গেল ইকুয়াল ওয়েটেজ ইন্ডেক্স, আর যদি আমরা মিন আর এসডি দিয়ে যদি করি তাহলে কিন্তু আমরা এইখানে পাবো মিন ইকুয়াল ওয়েটেড ইন্ডেক্স। তাহলে এই দুটোকে কিন্তু আমাদের ভালো করে শিখে রাখতে হবে। তবে আমি বলবো যদি তোমাদের কলেজে যদি মিন দিয়ে যদি তোমাদের ক্যালকুলেশন শিখিয়ে রাখে তাহলে কিন্তু তোমরা এই মেথডটা দিয়ে কিন্তু সব থেকে বেশি ইউজ করবে। অর্থাৎ এই যে মেথডটা আমি যে করিয়েছি যে মিন ওয়েটেড ইন্ডেক্স সেইটা দিয়ে কিন্তু তোমরা করবে। আর যদি কোনো কারণে মিন বা এসডি দিয়ে যদি কলেজ না শিখিয়ে থাকে তাহলে কিন্তু তোমরা নর্মালি কিন্তু কোরোপ্লেট মেথড ইউজ করতে পারো। তো আমি এখানে দুটো মেথডই দেখিয়ে রাখলাম, একটা মিন দিয়ে আর একটা নর্মাল কোরোপ্লেট মেথড। তো এইটা হচ্ছে আমার যদি কোনো আমার ওয়েটেজ ভ্যালু নিয়ে না দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে আমরা এখানে 1 2 3 ধরে নিয়ে কিন্তু আমরা এই ক্যালকুলেশনটা করতে পারি। এরপরে আমরা আসবো যদি আমাদের ওয়েটেজ ভ্যালু দিয়ে দেয় তিনটে ভেরিয়েবলের ক্ষেত্রে, অর্থাৎ মার্জিনাল ওয়ার্কারের ক্ষেত্রে একটা ভ্যালু দেওয়া রয়েছে, নন ওয়ার্কারের ক্ষেত্রে একটা ভ্যালু দেওয়া রয়েছে, আর নাম্বার অফ ইলিটারেটের ক্ষেত্রে একটা ভ্যালু দেওয়া রয়েছে, তখন আমরা সেক্ষেত্রে কি করতে পারি। দেখো ধরো এই ধরনের একটা ডেটা পেয়েছি, সেম ডেটাই আমার রয়েছে যেটা আমার আগের ডেটা ছিল, এখানেও সেম ডেটা, শুধু এখানে অ্যাড করা হয়েছে দেখো কিছু ওয়েটেজ স্কোরকে আমরা প্রোভাইড করেছি। মার্জিনাল ওয়ার্কারকে আমরা দিয়েছি 25%, মানে আমরা এই যে মার্জিনাল ওয়ার্কার এইখানে রেখেছি 25%, আর নন ওয়ার্কার রয়েছে 35%, আর নাম্বার অফ ইলিটারেট রয়েছে 45%। তোমাদের এক্সামে অন্য ভ্যালু দিয়ে দেবে, তো যেই ভ্যালু দেবে সেই ভ্যালু দিয়ে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো এইবারে দেখবো যে কিভাবে ওই ক্যালকুলেশনটা করি। দেখো
ফার্স্টে আমার ক্যালকুলেশন টেবিল মোরালেস সেমই থাকবে, যেভাবে আমি আগের মেথডটা করেছি যে 1 2 3 দিয়ে, এটার ক্ষেত্রে কিন্তু সেম কিন্তু আমার টেবিলটা কিন্তু বানানো থাকবে। দেখো আমরা সিরিয়াল নাম্বার দিয়েছি, নেম অফ সিটি ব্লক, মার্জিনাল ওয়ার্কার, নন ওয়ার্কার আর নাম্বার অফ ইলিটারেট, এটা কিন্তু সেমই ছিল ডেটা টেবিল থেকে। তারপরে আমরা ক্যালকুলেশন টেবিল কি করলাম, এইগুলোকে প্রত্যেকটাকে যোগ করলাম, যোগ করে মিন বার করলাম এবং ইন্ডিভিজুয়াল ভ্যালুর সঙ্গে মিনকে আমরা ডিভাইডেড করলাম, করে আমরা এই ভ্যালুগুলো পেয়েছি। দেখবে আগের যে ভ্যালুগুলো ছিল এত অবধি কিন্তু ঠিক সেম। এরপরে আমরা এখানে ওয়েটেড স্কোর আমরা এখানে দিচ্ছি। এবার দেখো ওয়েটেড স্কোর আমার দিয়েছে কত, 25%। এটা ছিল 25% ছিল। এবার 25%কে যদি আমরা পার্সেন্টটাকে বাদ দিই, যদি 25/100 যদি করি, তাহলে কি হয়ে যাবে না আমার 0.25 হয়ে যাবে। এটার ক্ষেত্রে একই, আমার রয়েছে 35% রয়েছে। এবার এটাকে যদি আমি বাই 100 করি, তাহলে দেখো 0.35 পাচ্ছি। ঠিক এই 45%টাকেও যদি আমরা করি, তাহলে যে 0.45 আমরা পাচ্ছি। আমরা কি করব, জাস্ট এইগুলোর সঙ্গে প্রত্যেকটা ভ্যালুকে যোগ করে দেবো। যেমন এইটার সঙ্গে আমি কি করব, ইন্টু 0.25 করব। এটার সাথে কি করব, সেকেন্ড ভ্যালুটা হচ্ছে 0.35 ইন্টু 0.35 করলাম। ঠিক একইভাবে এইটার সঙ্গে কি করব, এইটার সঙ্গে আমরা 0.45 করব। ঠিক আমরা সেম ওয়েতে সবকটার ক্ষেত্রে 0.25 দিয়ে গুণ করছি, এটার ক্ষেত্রে 0.35 দিয়ে গুণ করছি, আর এটার ক্ষেত্রে 0.45 দিয়ে গুণ করছি। গুণ করে আমরা যে ভ্যালুগুলো পাচ্ছি সেই ভ্যালুগুলো হলো এই হচ্ছে ভ্যালু। একবার তোমরা মিলিয়ে নেবে। মিলিয়ে নেওয়ার পর আমাদের সেম মেথড a প্লাস বিসি, এখানে একটা জিনিস লিখতে ভুলে গেছি, এটা হচ্ছে আমার a হবে এই জায়গাটা। তাহলে আমরা কি করব, প্রত্যেকটা ভ্যালু a প্লাস বি প্লাস সি করবো, করে এইখানে আমরা আনসার লিখবো, সবকটার ক্ষেত্রেই সেম হবে। তাহলে যদি আমরা সবকটাকে a প্লাস বি প্লাস সি করি, তাহলে আমি এখানে কি পাচ্ছি আনসার, তাহলে আমি এই আনসারগুলো পেয়ে যাচ্ছি। এইবারে কি করব, এইগুলোর মিন বার করব। দেখো a আছে, বি আছে, সি আছে, তাহলে আমরা কি করব বাই 3, এটার ক্ষেত্রে করব বাই 3, অর্থাৎ সব কটাকে আমরা 3 দিয়ে ভাগ করব। সব কটাকে যদি 3 দিয়ে ডিভাইডেড করি, তাহলে আমি এই ভ্যালুটা পেয়ে যাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমার মিন ওয়েটেড ইন্ডেক্স, যেটার ক্ষেত্রে আমরা ফার্স্ট ওয়েটেজ তো 25% এর উপর বের করেছি, তারপরে 35 এর উপরে বের করেছি, তারপরে 45% এর উপর বার করেছি। বের করে আমি মিন ওয়েটেড ইন্ডেক্স বার করলাম। বার করার পর ঠিক একই নিয়মে এই মিন ওয়েটেজ ইন্ডেক্সের উপর বেস করে আমরা কি করব, ঠিক ক্যালকুলেটরের রিগ্রেশন মোডে গিয়ে বা তোমরা চাইলে খাতা কলমে করে তোমরা এর মিনটা বের করবে আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু বার করবে। দেখো আমার এখানে মিন এসছে 0.35 আর আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু এসছে 0.17। এরপরে আমরা কি করব, এইটার উপরে বেস করে আমরা একইভাবে কোরোপ্লেতের ক্লাস বানাবো। দেখো ঠিক একই নিয়ম, কোরোপ্লেত ক্লাস বানানোর জন্য মিন প্লাস এসডি আর মিন মাইনাস এসডি। তারপরে যদি আমরা কোরোপ্লেতে ক্লাস বানাই, তাহলে আমরা এইভাবে কোরোপ্লেতে ক্লাস বানাবো। ঠিক একইভাবে আমরা যদি ভ্যালুগুলোকে ক্যালকুলেশন করি, তাহলে আমরা এই ভ্যালুগুলো পাচ্ছি এবং এই ভ্যালুগুলোর উপর বেস করে কিন্তু আমরা এই নাম্বার অফ সিটি ব্লকগুলো পাচ্ছি এবং এই ডেটাকে সরাসরি আমরা কি করব, কোরোপ্লেত মেথডে আমরা নিয়ে যাব। দেখো ঠিক একইভাবে মিন আর এসডির উপর বেস করে আমরা যে কোরোপ্লেতে ক্লাস বানিয়েছিলাম তার উপর বেস করে কিন্তু আমরা এই ম্যাপিংটা আমরা এখানে আইডেন্টিফাই করলাম। করার পর যদি আমরা মিন বা এইচডি যদি ইউজ না করি, তাহলে আমরা নর্মাল মেথডও করতে পারি। দেখো ঠিক একইভাবে নিয়ম, রেঞ্জ রয়েছে, লেট নাম্বার অফ ক্লাস রয়েছে, ইন্টারভেল রয়েছে, তারপর বেস করে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আমরা ক্লাস বানিয়েছি। এই পাঁচটা ক্লাসের উপর বেস করে আমরা কোরোপ্লেত মেথড করব। দেখো ঠিক একই নিয়মে, এবং এটা হচ্ছে সিঙ্গেল ওয়েটেজ ইকুয়াল ইন্ডেক্স। এই একটা জিনিসই মনে রাখবে, যদি আমরা মিন বা এসডি দিয়ে যদি কোরোপ্লেত করি, তাহলে আমি তার নাম দেব মিন ইকুয়াল
ওয়েটেজ ইন্ডেক্স। আর যদি আমরা নর্মাল মেথডে যদি করি, স্টারজেস ল এর মেথডে যদি ক্লাস বানাই, তাহলে সেটা হবে আমার সিঙ্গেল ইকুয়াল ওয়েটেজ ইন্ডেক্স। এইটুকুকে ভালো করে মনে রাখবে। এরপরে আমরা কি করব, এরপরে আমার যেখানে আমার যেই সিচুয়েশন রয়েছে সেই সিচুয়েশনের উপর বেস করে একটা সুন্দর 5 থেকে 6 লাইনের একটা ইন্টারপ্রিটেশন আমরা লিখে নেব। এই হচ্ছে আমার পুরো কাজটা। এবং এইখান থেকে আরেকটা কোশ্চেন তোমাদের আসতে পারে যে আমরা ওয়েটেড ইন্ডেক্স যে আমরা যে করছি এবং ওয়েটেজ ইন্ডেক্স দিয়ে বিশেষ করে যদি আমরা দেখি, এই জিনিসটা ভালো করে মাথায় রাখবে যে মার্জিনাল ওয়ার্কার, নন ওয়ার্কার এবং নাম্বার অফ ইলিটারেটকে আমরা যে এক একটা ওয়েটেজ স্কোর দিয়ে তাকে যে আমরা একটা অঞ্চলকে আমরা বা বাহ্যিক অঞ্চলের যে আমরা ক্লাসিফিকেশন করছি বা তাকে যে চিহ্নিতকরণ করছি, হ্যাঁ, তাহলে সেই ধরনের অঞ্চল কোন অঞ্চলের অন্তর্গত হতে পারে সেই জিনিসটা মাথায় রাখবে যে সব সময় আমার এই ওয়েটেড ইন্ডেক্সের মেথড আন্ডার ডেভেলপমেন্ট কান্ট্রিকে কিন্তু আন্ডার ডেভেলপমেন্ট কান্ট্রির মধ্যে কিন্তু এটা সীমাবদ্ধ থাকে। দেখবে যখন আমি প্রত্যেকটা ম্যাপিং করেছি, এই ম্যাপিং এর মধ্যে কিন্তু আমি আন্ডার ডেভেলপমেন্টটাকে কিন্তু দেখো আমি এখানে মেনশন করেছি, এই আন্ডার ডেভেলপমেন্ট রিজিয়ন। যেগুলো আন্ডার ডেভেলপমেন্ট রিজিয়ন হয় তখনই আমরা এইভাবে ইকুয়াল ওয়েটেড ইন্ডেক্স দিয়ে তাকে আইডেন্টিফাই করি। ঠিক একই ক্ষেত্রে দেখো এইটার ক্ষেত্রেও কিন্তু আমরা আন্ডার ডেভেলপমেন্ট রিজিয়ন কিন্তু দিয়েছি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে কিভাবে আমরা যে বাউডিভিলের যে মেথড রয়েছে ওয়েটেড ইন্ডেক্সের এবং কিভাবে আমরা ওয়েটেড স্কোর দিয়ে একটা ফর্মাল রিজিয়নকে আইডেন্টিফাই করি, তো সেইটাকে নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করলাম, একদম ধরে ধরে আলোচনা করলাম। যদি আমাদের ওয়েটেড স্কোর দিয়ে দেয় তাহলে আমরা কিভাবে অ্যানালিসিস করতে পারি, আর যদি আমাদের ওয়েটেড স্কোর না দিয়ে থাকে তাহলে আমরা কিভাবে তাকে আমরা অ্যানালিসিস করব। তাহলে এইটা হচ্ছে পার্ট 1। আর নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব যদি আমার আনইকুয়াল ওয়েটেড ইন্ডেক্স দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে তাকে আমরা আইডেন্টিফাই করতে পারি।